বাংলাদেশ টি-20 বিশ্বকাপ না খেলার কারণে ক্রিকেট থেকে প্রায় ২০ বছর পিছিয়ে গেছে। কিছু দেশ বিদেশি প্রতারকের কারণে বা চক্রের কারণে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারে নাই, এমনটাই কিন্তু মন্তব্য করতেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। এবং উনি কিন্তু অনেক আক্ষেপ নিয়ে এই কথাগুলো বলতেছেন। আমিও কিন্তু বিশ্বাস করি যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ না খেলার কারণে কিন্তু ক্রিকেটীয় দিক থেকে অনেকটা পিছিয়ে গেছে। কারণ আজকে কিন্তু তারা চিন্তা করেন, ভারতের মাটিতে খেলতো, শ্রীলঙ্কার মাটিতে খেলতো, বিভিন্ন দেশের সঙ্গে খেললে কিন্তু আর্থিকভাবে যে যতটা না লাভবান হইতো, তারা কিন্তু আসলে অভিজ্ঞতা তাদের বাড়তো। তো সেখান থেকে কিন্তু মিজানুর রহমান যে কথাগুলো বলতেছেন উনি কিন্তু ঠিকই বলতেছেন। তো উনি আরও অনেক কথা বলছেন, সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো উনি বলতেছে, দেশ এবং বিদেশি কিছু চক্রের প্রতারণায় শিকার হয়েছি আমরা, আমাদেরকে ভুল বুঝিয়ে খেলা থেকে বঞ্চিত করেছে। বিশ্বকাপ না খেলে আমাদের ক্রিকেট অত্যন্ত ২০ বছর পিছনে চলে গেছে। তো এটা কিন্তু ভাই যুক্তি আছে, আপনারা যত কথাই বলেন। বিশ্বকাপ খেলা যে কতটা গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য, আপনি কি খেলবেন ২ বছর, ১ বছর, ৩ বছর, ৪ বছর পর পর তো বিশ্বকাপই আসে। ওডিআই বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, তারপরে আপনার চ্যাম্পিয়ন ট্রফি, এইগুলোই তো ক্রিকেটারদের জন্য মিন বা দেশের জন্য মিন। এইগুলো যদি আপনারা না খেলতে পারেন, তাহলে দেশের ভিতরে লিগ খেলে, ওই বিপিএল খেলে বা অন্য কোনো কিছু খেলে আপনাদের কি উন্নতি হবে, নাকি ইনকাম হবে, নাকি আসলে আপনাদের ক্রিকেটের উন্নতি হবে? কিছুই হবে না। তো বিশ্বকাপটা না খেলা, আমি মনে করি যে শুধু ক্রিকেটাররা না, আর্থিকভাবেও ক্ষতি হয়েছে ক্রিকেট বোর্ড, সেই সঙ্গে বাংলাদেশের যারা সাধারণ দর্শক তারাও আসলে ক্ষতি হয়েছে। তারাও আজকে অনেক মজা করতো, খেলা দেখতো, তো এই বিষয় নিয়ে আনন্দ করতো। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে মিজানুর রহমান বলল যে বিশ্বকাপ না খেলাতে বাংলাদেশের ক্রিকেট ২০ বছর পিছিয়ে গেছে এবং দেশ বিদেশের কিছু প্রতারক চক্রের কারণে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে পারিনি। আপনাদের কি মনে হয়, উনি সত্যি বলতেছে বা সঠিক বলতেছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।